আসসালামু আলাইকুম। ফিনল্যান্ডের কারিকুলাম এদেশে আনা গেল, কিন্তু ফিনল্যান্ডের কারিকুলামে কি কোনো মূল্যায়ন পদ্ধতি বা মূল্যায়ন প্রক্রিয়া ছিল না, যেটি আনা গেল না? প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন গত বছর থেকে আমাদের বাংলাদেশে আহ, ফিনল্যান্ডের কারিকুলাম মাধ্যমিক পর্যায়ে এবং প্রাথমিক পর্যায়ে ফিনল্যান্ডের কারিকুলাম বাস্তবায়নের চেষ্টা চলছে এবং সেটি নিয়ে যদিও সারা দেশব্যাপী অভিভাবক, সাধারণ জনগণ, শিক্ষক, শিক্ষাবিদ সবার মধ্যে অনেক ধোঁয়াশা, অনেক অসন্তুষ্টি, অনেক আলোচনা সমালোচনা ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি যে জায়গাটিতে সমালোচনা ছিল সেটি হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন কীভাবে হবে, এবং সেটি আমরা গত বছর জুড়ে দেখতে পেয়েছি। বিভিন্ন সময় মূল্যায়নের বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেগুলো অনেক সময় শিক্ষকরা ঠিকমতো বুঝে ওঠার আগেই মূল্যায়নের সেশন শেষ হয়ে গিয়েছে, এরকম অনেক অভিযোগও রয়েছে। তো সেই মূল্যায়ন যে দেশ থেকে, যেই কারিকুলাম যে দেশ থেকে আনা হলো ফিনল্যান্ডে, সেই ফিনল্যান্ডে কি কোনো মূল্যায়ন পদ্ধতি বা প্রক্রিয়া নেই? সেটি কেন আনা গেল না? এটি একটি আমার কাছে বড় একটি প্রশ্ন। আমরা কারিকুলাম বাস্তবায়নের জন্য একটি দেশের কারিকুলাম নিয়ে আসতে পেরেছি, কিন্তু সেই কারিকুলামে কীভাবে মূল্যায়ন করা হবে সেটি নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশনা। এবং সম্প্রতি এই বছর নতুন শিক্ষামন্ত্রী নওফেল সাহেব নতুন শিক্ষামন্ত্রী হওয়ার পরে তিনি বলেছেন যে প্রয়োজনীয় মূল্যায়ন প্রক্রিয়া আবারও পরিবর্তন হতে পারে, এটি কোনো স্থির বিষয় নয়, বারবার চেঞ্জ হতে পারে। দেখুন তার বক্তব্য, পরিবর্তন করার প্রয়োজন, পরিবর্তন হবে, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন হতে হবে, নানান পরিবর্তন আসতে পারে। কারিকুলাম ফিক্স না করে সেটি শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে চালিয়ে যাওয়া, সেটা আসলে কতটুকু শিক্ষার জন্য উপকার হবে এটি নিয়ে বিশিষ্ট মহল, সুধীজন, অভিভাবকগণ উদ্বেগ প্রকাশ করেছেন, তার আশঙ্কা প্রকাশ করেছেন। তো সেই জায়গাটিতে আমাদের দেশে গত বছরের মূল্যায়নে আমরা দেখেছি যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন মেধা মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। মূল্যায়ন অ্যাপ তৈরি করা হয়েছে, যেটি দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলা হয়েছিল। সেই অ্যাপ নিয়েও অনেক দীর্ঘসূত্রিতা বিফলতা দেখা দিয়ে গিয়েছে। শিক্ষকরা প্রথমে সঠিকভাবে বুঝে ওঠার আগেই সার্ভার সমস্যা, আবার এভাবে বছর জুড়েই সেটি নিয়ে একটি আলোচনা সমালোচনার অবস্থা ছিল। তো এই অবস্থায় আপনারা দেখেছেন বছর শেষে আবার আরেক রকম মূল্যায়ন নিয়ে আসা হয়, 7টি স্তরের মূল্যায়ন করা, ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে এই নতুন কারিকুলাম এবং মূল্যায়ন প্রক্রিয়াটি একটি হজবরল অবস্থা রয়েছে। এবং আমার কাছে অনেকটা এমনই মনে হচ্ছে, শিক্ষক অভিভাবকদের কাছে যেমন বিষয়টি অস্পষ্ট, কারিকুলাম, মূল্যায়ন পদ্ধতি সব কিছুই, ঠিক এর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনসিটিভি, তারাও আমার মনে হয় খুব বেশি স্পষ্ট না যে তারা আসলে কীভাবে কী করবেন সেই বিষয়টি নিয়ে। তো বিষয়টি আসলে সত্যি একটা জাতির জন্য হতাশার বিষয়। নতুন একটি কারিকুলাম, নতুন একটি শিক্ষা ব্যবস্থা কোনো পর্যালোচনা ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই দেশে চালিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে ফিনল্যান্ডের বাস্তবতা আমাদের বাস্তবতা এক নয়, সেই মূল্যায়ন করতে তাদের যেভাবে মূল্যায়ন করা হয় আমাদের সেভাবে মূল্যায়ন সম্ভব হবে, এরকম যদি কেউ বলার চেষ্টা করে নিতে চাই, আমি তাদেরকে বলতে চাই যদি তাই হয়, সেই বাস্তবতা মেনে নিয়ে আপনারা কারিকুলাম যদি নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই পরীক্ষা পদ্ধতি নিয়ে আসা উচিত ছিল। তাকে সেই পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়া জানার জন্য, বোঝার জন্য আবার ফিনল্যান্ড ট্যুরের একটা বাজেট করতে হবে, সেটিও এক প্রশ্ন হবে। ধন্যবাদ।